হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। তো আজকে যাব একটু ঘুরতে, তাই জন্য এই যে রেডি হয়ে গেলাম। আমার পেছনে আমার হাজব্যান্ড মেয়েকে রেডি করছে, তাই যে আমরা তিনজনে রেডি হয়ে গেছি। আজকে আমরা যাবো হচ্ছে রথের মেলায়। কদিন বৃষ্টির জন্য যাওয়া হয়নি, তাই বললো চলো আজকে ঘুরে আসি। তাই যে আমার হাজব্যান্ড তার মেয়েকে নিয়ে হাঁটছে, আর আমার বললাম একটা ছবি তুলে দাও। তাতে আশপাশের লোকগুলো দেখাতে লজ্জা লাগছিলো বলে, তাই বললাম থাকা তুলতে হবে না। তাই এই যে টুকটুকিতে উঠে পড়েছি। তা আজকে অনেক দিন পরে আজকে বেরোলাম। তা রাত 9টার সময় যাচ্ছি, তাই ভাবলাম তো মেলাটা একটু ফাঁকা হবে, ফাঁকায় যাবো কি ঘুরে চলে আসবো। তো ওদিকে আমার আবার হাজব্যান্ড বলছে যে তুমি যা দেরি করলে 9টা বাজিয়ে দিলে, গিয়ে ঠাকুর দর্শন করতে পারলে হবে, চলো না যাবে হবে। এদিকে দেখো আমার মাম্মা, ও খুব ঘুরতে খুব ভালোবাসে, তো অনেকদিন পর বেরিয়েছে বলে ওরও খুব আনন্দ। তাই যে এবার ওর বাবার কোলেও চলে গিয়েছে। তো এই যে আমরা চলে এসেছি। তো ক্যামেরাটা আমি আমার হাজব্যান্ডের দিকে ঘুরিয়েছি বলে লজ্জা হেসে দিয়েছে। দেখো, ভেবেছিলাম রাত 9টার সময় আসছি, হয়তো খুবই ফাঁকা থাকবে, দেখো না, যা ভেবেছি তার থেকেও বেশি ভিড় হয়ে রয়েছে। তো আমাদের এখানটায় নামিয়ে দিল, ওই যে সামনে কোটমোড়ের রাস্তা, আমরা এখানেই নেমে পড়লাম, যে এবার মেলায় ঢুকে পড়েছি। তাই বলছি যে দেখো, আমাকে বলছিলে না যে ফাঁকা হয়ে গেছে, এবার দেখো ভিড় কাকে বলে। তাই যে ভিড় থেকে ঠেলাঠুলি দিতে দিতে ভেতরে আমরা যাচ্ছি আস্তে আস্তে। আর যা কাদা, আর আসতে না আসতে আবার হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই বলছে যে আমি বেরিয়েছি আর সেই সময়ই কি বৃষ্টি হতে হয়। এই যে ঠাকুরের মুখটাও দেখতে পেয়েছি। এগোচ্ছি আস্তে আস্তে, ভেতরে যা ভিড়, আমি একভাবে যে যাবো যেতেও পারছি না, থেমে যেতে হচ্ছে। তা পাশে হচ্ছে কীর্তন, এদিকে সবাই কীর্তনও দেখছি, এদিকে ঠাকুরটা আমি দেখছি কি সুন্দর হয়েছে। দেখুন ঠাকুরটা, আমার মেয়ে তো 2 হাত তুলে কীর্তন শুনে নাচ করছে। কেমন লাগলো জানাবেন আমাকে কমেন্ট করে। আমি বলছি মাম্মা একটু নমো করে দাও, তাও নমো করছে না, ও এখন ওই দিক ঘুরে ঘুরে শুধু নাচ করছে। তার বাবা আবার একটু সামনে ঘুরে দিল, সামনে ঠাকুর দেখছে আর কানে নাচ করছে। তাই যে আমরা তিনজনে একটা ভিডিও করে নিলাম, তিনজনের কেমন লাগছে আমাদের বলবেন। এইদিকে আবার আছে ওদের একটা কীর্তন হচ্ছে, যে এদিকে পাণ্ডারা, ওইদিকে মা লক্ষ্মী আসছে জগন্নাথকে নিতে, কিন্তু পাণ্ডারা জগন্নাথকে যেতে দেবে না। তাই এই যে চারিদিক দিয়ে ঘিরেছে, এখানে মানে কথার বিবাদ হচ্ছিল, অনেক ধরনের কথা। ওই যে ওনার হাতে মা লক্ষ্মী রয়েছে, এবার আসছে মা লক্ষ্মীকে হাওয়া দিতে দিতে আসছে, তাই যে কথা হচ্ছে, মানে অনেক ধরনের কথা ইয়ার্কি হচ্ছে কথার মধ্যে দিয়ে। তাই দেখুন মেয়েগুলি কি সুন্দর লাগছিলো, আমি দেখি ক্রাশ খাচ্ছিলাম। যাই হোক, তো এই যে এবার ওনারা এসে গেছেন, আর ওই দিক দিয়ে ওনারাও দাঁড়িয়ে আছেন, দুই দিকে দুজনে বাস নিয়ে মানে দাঁড়িয়ে রয়েছে। ওনাদের কথা, আমরা জগন্নাথ যেতে দেবো না, আর এখানে লক্ষ্মী মায়েদের কথা যে না, আমরা জগন্নাথকে নিয়েই যাব আজকে। তাই পাণ্ডাদের সঙ্গে আর লক্ষ্মী মায়েদের সঙ্গে ঝগড়া হচ্ছে, আর বলছে একবার যদি লক্ষ্মী মা রেগে যায় তাহলে এখানে তাণ্ডব হয়ে যাবে। তো দেখুন, লক্ষ্মী মা রেগে গিয়ে সব পাণ্ডাদের বেঁধে ফেলেছে। এখানে লক্ষ্মী মায়েরা তাই জিতে গিয়েছে। তা আমি এবার সেখান থেকে চলে আসলাম, এই যে রথ, এদিকে এসে দেখলাম একটু অনুষ্ঠান আছে, তাই একটু দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম। আর বাইরে বৃষ্টিও হচ্ছে, সেই জন্যই দাঁড়িয়ে রয়েছি। তো এবার দেখো কি কাদা, এই কাদার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে, মানে পা পুরো স্লিপ কাটছে, তাও হাঁটতে হচ্ছে। এই যে মেলার মধ্যে আমরা চলে এসেছি, সামনে দেখো কি ভিড়, এত ভিড় যে হাঁটার মতন কোনো পজিশন ছিল না, তাও যাচ্ছি আস্তে আস্তে, যেমন কাদা তেমন ভিড়। তাই যে চলে আসলাম ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে, তার ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। এই যে ভেলপুরি খাচ্ছি, আর এই যে মেয়ে তাকিয়ে রয়েছে, মেয়েকে দিচ্ছি না বলে। তো হয়ে গেছে মেলা ঘুরে, এবার বাড়ি চলে যাচ্ছি। এই যে আমি অন্ধকারের মধ্যে, আর এই যে এই এক ব্যাগ জিনিস কিনেছি, চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। এই যে রাস্তা পুরো ফাঁকা, রাত বাজে মনে হয় 11টা 10-15 হয়ে গেছে। তাই এই যে বাড়ি চলে এসেছি। কী কিনেছি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এই যে একটা হেয়ার ব্যান্ড কিনেছি মেয়ের জন্য, আদৌ পরবে না তাও কিনেছি। এই একটা মিনি ফ্যান, এটাও মেয়ের জন্য। আর এই যে একটা খুব ফোনে কথা বলে, সেই জন্যই ফোনটা ওর জন্য কিনেছি। আর এই যে এটা ওর জন্য, যার একটা পাখনা খুলে ব্যাগের মধ্যে রয়েছে, আর একটা হাতে রয়েছে এই যে একটা লাঠি, এটা কিনেছি আমি ঘরের জন্য জিনিস রাখবো বলে। আর এই কিছু সংসারের টুকিটাকি জিনিস এটা কিনেছি, এর মধ্যে চামচ রাখবো বলে। এই কটা টুকিটাকি আছে এর মধ্যে। আর এই দুটো ক্লিপ কিনেছি, আর কিছু আছে কিনা তাই ব্যাগের মধ্যে দেখছিলাম, তো না আর কিছু নেই, এই কিনেছি। তো তোমাদের সবার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে, সবাই সাপোর্ট করো প্লিজ, ফলো করে দিও আমার পেজটা। ওই যে আমার মেয়ে, ওকে এখন খাওয়াবো। সো বাই।